হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে একটি ডিফারেন্ট টপিক নিয়ে আসলাম। সে টপিকটি কি? সে টপিকটি হলো রিয়ারেন্স। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা রিয়ারেন্স কিভাবে পড়ো, তাহলে কেউ বলবা ইংলিশ থেকে বাংলা করে বুঝে বুঝে পড়। আবার কেউ বলবা যেরকমটা করে প্যারাগ্রাফ অন্যান্য টপিক মুখস্থ করো ঠিক সেভাবেই তোমার রিয়ারেন্সটি মুখস্থ করো। এই জন্য তোমাদেরকে যদি বলা হয় 50টি রিয়ারেন্স পড়ো বা 40টি রিয়ারেন্স পড়ো, তাহলে তোমাদের মনে হচ্ছে এটা জাইগেন্টিক ট্যাক্স হয়ে যাচ্ছে। এই জন্য তোমরা কি করো, স্যার একটু কমে দেন, এতগুলো পড়া যাবে না, এতগুলো পড়লে মনে হারাবা। এরকমটাই তো মনে হয় তোমাদের, ঠিক না? এবং যে রিয়ারেন্সটি খুব মনোযোগ সহকারে পড়ো সেটা আবার 1 দিন 2 দিন 3 দিন ইভেন 1 সপ্তাহ পর আবার ভুলে যাচ্ছ। ঠিক আছে কি? অবশ্যই এরকমটাই হয়। কিন্তু আজকে যে ফর্মুলাটি আমি তোমাদেরকে দেব, এটাকে বলা হয় লিজেন্ডারি ফর্মুলা। এই ফর্মুলাটি যদি তোমরা অনুসরণ করো, আশা করি শত শত রিয়ারেন্স যদি তোমরা এম্পার করি পড়ো, আর কখনোই ভুলে যাবে না। তাহলে তোমাদের এই রিয়ারেন্স দিয়ে আর কখনোই কোনো প্রবলেম হবে না, এবং 100-150-200 রিয়ারেন্স পড়লেও কখনোই তোমরা ভুলবে না। আর যদি ভোলার চেষ্টা করো তাও বলা অসম্ভব হয়ে যাবে। তাহলে সিস্টেমটা কি একটু জানার দরকার না? আচ্ছা চলো দেখে আসি সেই সিস্টেমটা কি। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি রিয়ারেন্স দেওয়া আছে, সেটা বাংলা করা আছে। আগে একটু বাংলা গল্পটা শোন। অ্যাজ এ বাঙালি আমরা বাংলা যদি করি বা কোনো ঘটনা যদি আমরা শুনি, এটা বেশ সময় ধরে আমাদের মনে থাকে। থাকে কি না বলো? হ্যাঁ, অবশ্যই থাকে। তাহলে তোমাদের কি করতে হবে? সবার আগে যে টপিকের উপর রিয়ারেন্স করতে যাচ্ছ, আমি সবার আগে বাংলা একটু পড়ে নিবা। যাদের বইয়ে বাংলা নেই, আমি ফার্স্ট কমেন্টে এই রিয়ারেন্সের একটি পিডিএফ দিয়ে রাখবো। এক পাশে বাংলা থাকবে আর এক পাশে ইংলিশ থাকবে। তোমরা কি করবা, আগে বাংলাটি পড়ে নেবা, এরপরে ইংলিশটি একটু চেক করে দেখবা পারো কিনা। তাহলে নিচের কনফিডেন্স গ্রো আপ করার জন্য ইংলিশটি চেক করে নেবা। তখন দেখবা যে তোমরা রিয়ারেন্সের ইংলিশ এর আগে কখনোই পড়ো নাই, কিন্তু বাংলা পড়ার কারণে অটোমেটিক্যালি ইংলিশটা পেয়ে গেছ। তাহলে কি একটা গল্প আগে শুনে, এই গল্পটা শোনার পরে আমি তোমাদেরকে ইংলিশে নিয়ে যাবো। ইংলিশে নিয়ে গিয়ে দেখি তোমরা পারো কি না। ওকে, তাহলে গল্পটি হলো, একদা এক মুদির দোকানদার ফল বিক্রেতার কাছে দাড়িপাল্লা ও বাটখারা ধার নিয়েছিল। এর কিছুদিন পর ফল বিক্রেতা মুদির দোকানদারের কাছে তার দাড়িপাল্লা ও বাটখারা ফেরত চাইল। কিন্তু মুদির দোকানদার বলল, আমি তোমার দাড়িপাল্লা ও বাটখারা ফেরত দিতে পারবো না, কারণ ইহা ইঁদুরে খেয়ে ফেলছে। বলো তো তোমাদের রাগ হবে কিনা? এইরকম লাইন এক্সকিউজ এই তোমরা শোনো, তাহলে তোমাদের রাগ হবে না? গুড। ফল বিক্রেতা খুব রেগে গেলেন, কিন্তু তার রাগটি তিনি কি করলেন, চেপে রাখলেন। এর কিছুদিন পর আবার ফল বিক্রেতা মুদির দোকানদারের কাছে গেলেন, গিয়ে বললেন, আমি শহরে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য, দয়া করে তুমি যদি তোমার সন্তানকে আমার সঙ্গে পাঠাও তাহলে সুবিধা হয়। মুদির দোকানদার কি করলো, তার সন্তানকে ফল বিক্রেতার সঙ্গে শহরে পাঠাতেন। পরের দিন শহর থেকে ফল বিক্রেতা একাই ফিরে আসলেন। তখন মুদির দোকানদার ফল বিক্রেতাকে বলল, আমার সন্তান কোথায়? এবার ফল বিক্রেতা বলল, তোমার সন্তানকে কাকে নিয়ে গেছে? বলো তো, এত বড় একটি সন্তানকে কি কাকে নিয়ে যেতে পারে? কখনোই না। তখন মুদির দোকানদার খুব রেগে গেলেন এবং চিৎকার করে বললে, মিথ্যুক, মিথ্যাবাদী, এত বড় সন্তানকে কাকে কিভাবে নিয়ে যেতে পারে? তখন ফল বিক্রেতা বললেন, ঠিক যেভাবে ইঁদুর দাড়িপাল্লা ও বাটখারা খেতে পারে, ঠিক সেভাবে তোমার সন্তানকে কাকে নিয়ে গেছে। তখন মুদির দোকানদার তার ভুল বুঝতে পেল এবং বাটখারা ও দাড়িপাল্লা ফেরত দিয়ে দেয়। এরপরে কি হতে পারে বলো তো দেখি? এরপরে ঘটনাটি হলো যে পরে আবার ফল বিক্রেতা মুদির দোকানদারকে তার সন্তানকেও ফেরত দিল। ওকে, তাহলে এই ঘটনাটি তোমরা যদি মনোযোগ সহকারে শোনো, আমি আশাবাদী আর কখনোই এই রিয়ারেন্সটি ভুল হবে না। এবার প্রশ্ন হলো তোমাদের মাঝে, বাংলা তো আসবে না, আসবে কি ইংলিশ। তাহলে বাংলা পড়ে কি হবে? ইংলিশটি চেক করে দেখতে হবে। যখন তোমরা ইংলিশে সবগুলো সেন্টেন্স মিলাইতে পাবা, তাহলে কনফিডেন্সটা
কততে থাকবে 100+। অবভিয়াসলি। ঠিক আছে, তোমাদের সুবিধার্থের জন্য স্ক্রিনে আমি এর বাংলাটা দিয়ে রাখছি, তোমরা ইচ্ছেগুলো একটু দেখে নিতে পারো। আমি যে গল্পটি বলেছি ঠিক সেই গল্পটি এখানে আলোচনা করা আছে। তবে একটি কথা মাথায় রাখতে হবে, বইয়ে যেভাবে বাংলা সুন্দরতায় সাজানো গোছানো আছে ঠিক সেভাবে তোমাদেরকে মনে না রাখলেও হবে। তোমাদের শুধু মাথায় রাখতে হবে সিকুয়েন্সগুলো কেন কখনোই চেঞ্জ না হয়। তোমরা তোমাদের স্টাইলে মনে রাখবা, বাট সিকুয়েন্সগুলো তোমরা অর্ডারলি রাখবা। যদি তোমার সিকুয়েন্সগুলো চেঞ্জ করে তোমাদের ভুল হয়ে যাবে, সেজন্য কি করতে হবে, সিকুয়েন্সগুলো অর্ডারলি তোমরা রেখে দেবা। আমি যে গল্পটি তোমাদের শোনালাম এই গল্পটি আমরা ইংলিশে আসলে পাবো কিনা চলো দেখে আসি। আজকালে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে গল্পটি আমি তোমাদেরকে একটু আগে শোনালাম সেই গল্পটির ইংলিশ এখানে দেয়া আছে। আগেরটি কি ছিল বাংলা, আর এখন তোমরা যেটি দেখতে পাচ্ছ এই গল্পটি কি আছে ইংলিশে দেয়া আছে। এটা ঢাকা বোর্ড 2023-তে এসেছে। তোমরা যারা ইন্টারে পড়ো অথবা এইচএসসি অথবা যে ক্লাসেই তোমাদের রিঅ্যারেঞ্জ আছে, তোমরা যদি এই ফর্মুলাটি অনুসরণ করো বা ফলো করো 100% রিঅ্যারেঞ্জ নিয়ে তোমাদের কোনো প্রবলেমেই থাকবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি ওই গল্পের প্রথমে কি বলছিলাম মনে আছে কি, যে একদা এক মুদির দোকানদার ফল বিক্রেতার কাছে কি নিয়েছিল, দাড়িপাল্লা ও বাটখারা ধান নিয়েছিল। তাহলে আমরা কি করলাম, ফার্স্ট অফ অল আমরা বাংলা গল্পটি প্রথম সেন্টেন্সটি বাংলা মনে করব, এবং বাংলার যেটি থাকবে এটি ইংলিশে কোথায় আছে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো। তাহলে তোমরা এইখানে দেখতে পাচ্ছ কি আছে, একদা এক মুদির দোকানটা ফল বিক্রেতার কাছে কি নিয়েছিল বলো, দাড়িপাল্লা ও বাটখারা, বাটখারা মানে শিল নিয়ে ধান নিয়েছিল। তাহলে এইখানে 5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ান ডে আ গ্রোসার ব্রট আ ব্যালেন্স অ্যান্ড উইথ প্রোভাইড গিয়েছে ফ্রুট সেলার। ফ্রুট সেলারের কাছ থেকে দাড়িপাল্লা ও বাটখারা কি নিয়েছিল, ধান নিয়েছিল। এর কিছুদিন পর ফল বিক্রেতা মুদির দোকানদারের কাছে তার দাড়িপাল্লা ও বাটখারা কি চেয়েছিল, ফেরত চেয়েছিল। চলো এটা একটু আছে এইখানে দেখো 10 নম্বরে দেখতে পাচ্ছি আমরা, আফটার আ ফিউ ডেজ কিছুদিন পর দ্য ফ্রুট সেলার আস্কস দ্য গ্রোসার টু রিটার্ন হিজ ব্যালেন্স অ্যান্ড ওয়েক্স। কি করলো, যে এর কিছুদিন পর ফল বিক্রেতা মুদির দোকানদারের কাছে তার দাড়িপাল্লা ও বাটখারা ফেরত চাইল। এরপরে মুদির দোকানদার ফল বিক্রেতাকে বলল যে আমি তোমার দাড়িপাল্লা ও বাটখারা ফেরত দিতে পাবো না, কারণ ইয়া কি গেছে ইঁদুরে খেয়ে ফেলছে। চলো এটা কোথায় আছে আমরা একটু দেখে আসি। তোমরা এইখানে দেখতে পাচ্ছ যে 3rd নম্বরে বা 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দ্য গ্রোসার সেট। গ্রোসার মানে কি বলছিলাম, মুদির দোকানদার, যে দ্য মাইস অ্যাট ইয়ার ব্যালেন্স। ওই কি হচ্ছে ইঁদুররা কি করছে, মাইস MOUS, মাউস হলো সিঙ্গুলার, মাইস হলো প্লুরাল। তাহলে এই মাইস ইঁদুররা কি করছে, তোমার ব্যালেন্স বাটখারা কি করছে, খেয়ে ফেলছে। সো আই কান্ট রিটার্ন ইউ, আমি এটা ফেরত দিতে পারি। আর কি বলছে বল বিক্রেতার, জ্যাকসন ডান দিছে না, তাহলে খুব রেগে গেলেন, কিন্তু তার রাগটি তিনি কি করলেন, চেপে রাখেন। তাহলে এটা কোথায় আছে একটু দেখি। এটা আমরা দেখতে পাচ্ছি যে এই 8 নম্বরে দেখো, দ্য লেম এক্সকিউজ অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার। এই যে লেম এক্সকিউজ মানে খোরা অজুহাত, কি করলো এই অসৎ ব্যবসায়ীর খোরা অজুহাত এগুলো মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরি, খুবই রাগান্বিত করেছে। বাট এই এম্পায়ার ফল বিক্রেতা তার রাগটি কি করলেন, চেপে রাখে। বুঝতেছ কি, এবার কিছুদিন পর আবার ফল বিক্রেতা মুদির দোকানদারের কাছে গেল, এমনটাই তো নাকি। আচ্ছা তাহলে এটা কোথায় আছে একটু দেখে আসি। এটা আমরা নাম্বার 2-তে দেখতে পাচ্ছি। দেন তারপর ওয়ান ডে দ্য ফ্রুট সেলার সেট টু দ্য গ্রোসার, গ্রোসারকে বললো, কি বলছিল মনে আছে কি, গুড। তাহলে আই এম গোয়িং টু টাউন, আমি শহরে যাচ্ছি, টু ডু সাম শপিং, কিছু কেনাকাটা করার জন্য। প্লিজ সেন্ড ইউর সান, সন বলবো না, কি বলবা,
হাম। এখন প্রশ্ন হলো তাহলে এসি ওয়েন এটা কি হবে? এটাও হবে আমাদের সান, কিন্তু এই সান হবে সূর্য, এই সান মানে হবে পুত্র। তাহলে কি হলো? প্লিজ স্যার ডিয়ার সান উইথ মি টু ক্যারি মাই থিংস। দয়া করে তুমি তোমার সন্তানকে আমার সঙ্গে পাঠাও। মুদির দোকানদার ফল বিক্রেতার সঙ্গে তার সন্তানকে কি করলেন? পাঠান। তাহলে এটা কোথায় আছে? চলো একটু দেখে আসি। এটা আমরা দেখতে পাচ্ছি যে 6 নম্বরে দেখতে পাচ্ছি যে দ্য গ্রোসার সেন্ট হিজ সন উইথ দ্য ফ্রুট সেলার। গ্রোসার মানে কি বলছিলাম? বলো। মুদির দোকানদার কি করলেন? ফল বিক্রেতার সঙ্গে তার সন্তানকে পাঠালেন। কিন্তু কি ঘটলো? ঘটনাটা এইখানে হলো পয়স। ঘটনাটি হলো বাট হি কেম ব্যাক, ফিরে আসলো অ্যালোন ফ্রম দ্য টাউন। শহর থেকে সে কি করলো? একাই ফিরে আসলো। এই মুদির দোকানরা ফল বিক্রেতাকে গিয়ে বললো, আমার সন্তান কোথায়? এটা কোথায় আছে? চলো একটু দেখে আসি। এটা কোথায় আছে? এটা নাম্বার 1-এ দেখো, হোয়ার ইজ মাই সান? আমার সন্তান কোথায়? টেল মি। তাহলে এখানে দেখো, আজ দা গ্রোসার। গ্রোসার বলল, আমার সন্তান কোথায়? তখন ফল বিক্রেতা বলল, তোমার সন্তানকে কি করেছে? গুড, কাকে নিয়ে গেছে? গুড গুড। তাহলে কাকে নিয়ে গেছে? তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি। কোথায় আছে একটু বলো। দেখো এইখানে 4 নম্বরে দেখো, যে আপ্র কেরিটিয়া সান, তোমার সন্তানকে কি করেছে? একটি কাক নিয়ে গিয়েছে। এটা কে বলছে? রিপ্লাই টু দা ফ্রুট সেলার। এই ফল বিক্রেতা যে বলল যে আমার সন্তানকে কি করছে? কাকা নিয়ে গেছে। এতে কি করলো? মুদির দোকানদার খুব রেগে গেলে এবং বললেন, মিথ্যাবাদী, এত বড় সন্তানকে কাকে কিভাবে নিয়ে যেতে পারে? নাকি এটা আমরা দেখতে পাচ্ছি যে 7 নম্বরে দেখো, এখানে আছে ইউ লাভ, তুমি মিথ্যাবাদী। হাউ ক্যান আ ক্রো ক্যারি এ সাচ আ বিগ বয়? কিভাবে এত বড় একটি ছেলেকে কাকে নিয়ে যেতে পারে? এটা কে বলেছে না? গ্রোসার শাউটেড অ্যাংরিলি, রাগান্বিত ভাবে সে বলেছিল যে এত বড় সন্তানকে কাকে কিভাবে নিয়ে যেতে পারে? তখন ফল বিক্রেতা বলেছিল, ঠিক যেভাবে ইঁদুর দাড়িপাল্লা ও বাটখারা খেয়েছে, ঠিক সেভাবে তোমার সন্তানকে কি করেছে? কাকে নিয়ে গিয়েছে। তাহলে এটা কোথায় আছে বলো নাকি? এইখানে আমরা নাম্বার 9-এ দেখতে পাচ্ছি, জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান বিট away the balance and weight, said the case fruit seller. fruit seller গুলো ঠিক যেভাবেই ইঁদুর দাড়িপাল্লা ও বাটখারা খেয়েছে, ঠিক সেভাবেই কি করেছে বলো নাকি? তোমার সন্তানকে কাকে নিয়ে গেছে। ওকে, এতটুকু রিয়ারেন্সে তো আমরা সাধারণত লিখতে পাই, সবটা তো থাকবে না, কিছু একটি অংশ অথবা একটি ঘটনা পুরো একটু অংশ থাকতে পারে, অথবা একটি ঘটনা আংশিক কিছু অংশ থাকতে পারে, ডিউ পার্ট থাকতে পারে। আর বাকি অংশটুকু হলো যে পরবর্তীতে মুদির দোকানদার তার ভুল বুঝতে পেরেছিল এবং দাড়িপাল্লা ও বাটখারা পেরেছিল। আর তার সন্তানকে আসলেই কি কাকে নিয়ে গিয়েছিল বলো তো দেখি? না। এরপর ফল বিক্রেতা কি করলো? ওই মুদির দোকানদারে সন্তানকে ফেরত দিয়ে দিল। আমি আশাবাদী রিয়ারেন্সটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে তোমরা যদি এভাবেই রিয়ারেন্স গুলো পড়ো, বলো তো কখনো কি বলতে পারো? পসিবল কি বলা? কখনোই না। আমরা আরেকটি রিয়ারেন্স দেখে আসি। ওকে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আরেকটি রিয়ারেন্স নিয়ে দিয়েছি, বাংলা ভার্সন। এই বাংলা ভার্সনটি আগে তোমাদেরকে শোনাই এবং এরপরে ইংলিশ ভার্সনটি দেখাবো। আমি আশাবাদী এই রিয়ারেন্স কখনোই ভুল হবে না। সবার আগে বাংলাটি ভালো করে মনে করতে হবে বা ভালো করে পড়ে নিবা। একবার যদি পড়ো, পরীক্ষার হলে গিয়ে যদি আবার ভুলে যাও, ইংলিশ দেখলে অটোমেটিক্যালি মনে করবো, ও হ্যাঁ, এরপরে তো এই সেন্টেন্সটি হওয়ার কথা। আশা করি 10 মার্কস কখনোই তোমাদের 8 বা 9 মার্কস হবে না, 10 মার্কসই পাবা। ঠিক আছে, গল্পটি একটু শোনো এবং তোমাদের সুবিধার্থের জন্য গল্পটি বাংলায় এখানে দেয়া আছে, তোমরা পারলে একটু স্ক্রিনশট দিয়ে রেখেও পরবর্তীতে দেখতে পাবা, অথবা এরকম অসংখ্য রিয়ারেন্স কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে। তোমরা পিডিএফ ফাইল থাকবে, তোমরা ইচ্ছে করলে পিডিএফটি ডাউনলোড করেও দেখতে পাবা। ওকে, তাহলে গল্পটি শুরু করি। গল্পটি হলো, একদা এক বালক এক বিখ্যাত টিচারের কাছে গেল এবং তার কাছে জ্ঞান অর্জন করার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন এবং এই বালকটি অনুরোধ করলো
কলা এবং বিজ্ঞান বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষক বালকটি জ্ঞান সম্পর্কে অনুধাবন করতে চাইলেন এবং বালকটিকে জিজ্ঞাসা করলেন, বলো তো দেখি ঈশ্বর বা আল্লাহ কোথায় আছে? তখন বালকটি বলল, আমি আপনার এই কোয়েশ্চনের আনসার দেব, তার আগে আপনাকে বলতে হবে যে ঈশ্বর বা আল্লাহ কোথায় নেই। এরপর বালকটির জ্ঞান সম্পর্কে শিক্ষকের উচ্চ ধারণা পেয়ে গেলেন এবং তিনি বালকটির ভূয়সী প্রশংসা করলেন এবং বালকটিকে শিক্ষা দান করার জন্য তিনি রাজি হয়ে গেলেন। বালকটি তার শিক্ষা গ্রহণ করার জন্য ব্রতী মানে মনোযোগী হলে। ওকে, আমরা যে গল্পটি শুনলাম এই গল্পটি বা ইংলিশ ভার্সনটি যদি আমরা করতে পারি, আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না। আচ্ছা, এর ইংলিশ ভার্সনটা কি একটু দেখে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে রিয়ারেন্সটি আমি তোমাদেরকে বাংলা গল্প শোনালাম, সেই রিয়ারেন্সটি ইংলিশ ভার্সন এখানে দেয়া আছে। ওকে, তাহলে আমি প্রথমে কি বলেছিলাম মনে আছে কি? ঘটনাটি মনে নাই? আচ্ছা, কি বলছিলাম? একদা এক বালক এক বিখ্যাত টিচারের কাছে গিয়েছিলাম। এটা কোথায় আছে একটু দেখে দেখতে পাচ্ছি, এখানে আছে, দেখো নাম্বার 3-তে আছে। ওয়ান্স আ ল্যাড, ল্যাড মানে ভালো, বয় সিনোনিম ল্যাড। একদা কি আছে? ওয়ান্স আ ল্যাড ওয়েন্ট টু আ ফেমাস টিচার, টিচারের কাছে গেলেন এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করলেন। তো এখানে দেখো, এইখানে আমরা 9 নম্বরে দেখতে পাচ্ছি, হি এক্সপ্রেস প্রকাশ করলে হিজ টিচার, তার ইচ্ছাটা পোষণ করলো টু একোয়ার নলেজ, জ্ঞান অর্জন করার জন্য তার ইচ্ছা পোষণ করলো এবং তাকে কলা ও বিজ্ঞান বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষককে অনুরোধ করলেন। কত নম্বরে আছে? এটা আমরা 7 নম্বরে দেখতে পাচ্ছি। হি বেগ, তিনি অনুরোধ করলেন টু স্টার্ট হিম কি আছে আর্টস অ্যান্ড কি আছে সায়েন্স, আর্টস এবং সায়েন্স বিষয়ে জ্ঞান দেওয়ার জন্য অনুরোধ করলেন। শিক্ষক বালকটির ক্যাপাবিলিটি, সক্ষমতা সম্পর্কে জানতে চাই। এটা কত নম্বরে আছে আমরা একটু দেখে আসি। এটা আমরা দেখতে পাচ্ছি 10 নম্বরে। দেখো, দ্য টিচার উইশড টু ফাইট আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়। টিচার কি করলো? কি করলো? ইচ্ছা পোষণ করেছিল টু ফাইট আউট, বাড়ি করে নেওয়া হচ্ছে তো দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়, বয়ের যে বালকটির যে সক্ষমতা আছে এই সক্ষমতাটি কতটুকু আছে এটা জানতে। এরপরে টিচার জিজ্ঞাসা করেছিলেন, বলো তো দেখি আল্লাহ কোথায় আছে? তাহলে এটা কোথায় আছে আমরা একটু দেখে আসি। এটা আমরা দেখতেছি যে এই নাম্বার 1-এ দেখতে পাচ্ছি হি বলতে ওই শিক্ষকের কথা বলা আছে। কে আস্কড হিম হোয়ার গড ইজ। শিক্ষক বালকটিকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ ওর প্রভু কোথায় আছে। এবার বালকটি কি বলছিল মনে আছে কি? বালকটি বলেছিল, আমি আপনার এই প্রশ্নের আনসার দেব, তবে আপনাকে বলতে হবে যে আল্লাহ ওর প্রভু কোথায় নেই। চলো, এটা কোন নম্বরে আছে একটু দেখে আসি। ফার্স্ট অফ অল তোমরা কি করবা? বাংলা সেন্টেন্সটি রিমাইন্ড করবা, দেন ইংলিশ সেন্টেন্সটি সার্চ করবা, প্রবলেম সলভ। ওকে, চলো আমরা দেখে আসি। তাহলে 5 নম্বরে দেখতে পাচ্ছি যে কোথায় আছে, দ্য প্লেয়ার রিপ্লাইড, এই বালকটি অতি উত্তরে বলল হি উড আনসার, সে উত্তর দিবে। ইফ হি 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 বলতে কাকে বোঝাচ্ছে? টিচারকে বোঝাচ্ছে, শিক্ষককে বোঝাচ্ছে যে উড টেল ওয়্যার হি ইজ নট, তিনি কোথায় নেই। তোমরা কি বলতে পারো এই হি কেন বড় হাতের আছে? এই হি ইজ ইউজ ফর ওয়ার্ড অর আল্লাহ অথবা গড এর পরিবর্তে যদি প্রোনাউন ব্যবহার করা হয় তাহলে হি, বাট দেয়ার ইজ নো প্রোনাউন অফ আল্লাহ অ্যাকর্ডিং টু ইসলাম রিলিজিয়ন্স, বাট others religious people think that there are available pronoun of Allah. This belief is totally wrong according the eye of it. Okay, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে? হি আছে। এই হিটা ব্যবহার করা হচ্ছে কার পরিবর্তে? ওই গডের পরিবর্তে। তাহলে বালকটি গিয়ে বলেছিল, আমি আপনার এই প্রশ্নের আনসার দেব যদি আপনি বলতে পারে যে আল্লাহ অথবা ঈশ্বর কোথায় নেই। বালকটির উচ্চ বোধশক্তি সম্পর্কে
শিক্ষক উপলব্ধি করতে পেরেছিলেন। তাহলে এটা কোথায় আছে আমরা একটু দেখে আসি। এটা আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে আছে, দ্য টিচার থট হাইলি অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ড। এই যে বালকের বোধ শক্তি সম্পর্কে তিনি খুব ভালো বুঝতে পেরেছেন। এরপর শিক্ষক বালকটির প্রশংসা করেছিল। তাহলে এটা কোথায় আছে? এটা আমরা দেখতে পাচ্ছি যে হি প্রেইজড হিম হাইলি। শিক্ষক বালকটি উচ্চ প্রশংসা করেছিল, আর ভূয়সী প্রশংসা করেছিল এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি রাজি হয়েছিলেন। তাহলে এটা কোথায় আছে বলে দেখো, এইখানে 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হি এগ্রিড টু টিচ দ্য লেড। বালকটিকে শিক্ষা দেওয়ার জন্য তিনি রাজি হয়েছিলেন। বালকটি কি করলেন? তার শিক্ষা গ্রহণ করার জন্য মনোনিবেশ করলেন। এটা কোথায় আছে আমরা একটু দেখে আসি। এটা আমাদের আর একটা মাত্র বাকি আছে, সেটা হলো 6 নম্বরে। দেখো, দ্য বয় ডিভোটেড হিমসেলফ টু আর্নিং নলেজ। এই জ্ঞান অর্জন করার জন্য ব্রতী হলে, ব্রতী বলতে কি আছে, আসক্ত হয়ে গেলেন, মনোযোগী হয়ে গেল, এইরকম টাইপের। এই রিয়ারেন্সটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আশা করি। প্রথম যে রিয়ারেন্সটি পড়ছিলাম কার সম্পর্কে, গ্রোসা অ্যান্ড পুরুষিলার সম্পর্কে। আশা করি এটা আর কখনোই ভুল হবে না। আর এখন যেটা বললাম টিচার অ্যান্ড লেড, এই দুটি রিয়ারেন্স আশা করি কখনোই ভুল হবে না। এবং এইরকম করে যদি তোমরা বাকি ফেসবুকে তোমাদের সিলেবাসে বা তোমাদের মডেল কোয়েশ্চনে যে রিয়ারেন্সগুলো আছে, এই রিয়ারেন্সগুলো তো যদি তোমরা পড়ো বাংলা থেকে ইংলিশ করে করে, দ্যাটস বাংলা থেকে ইংলিশ মিনিং করে না, আগে বাংলা ওই রিয়ারেন্সটি কি করতে হবে, বাংলায় অনুচ্ছেদ আকারে লিখবা, লিখে আগে মাথায় মুখে নিবা। এরপর বাংলা থেকে ইংলিশে প্রথমে বাংলা সেন্টেন্সটি মনে করবা, দেন ওই বাংলা সেন্টেন্সের ইংলিশটি কোথায় আছে এটা ফাইন্ড আউট করবা। আশা করি আর কখনোই ভুল হবে না। এই ভিডিও থেকে যদি তোমরা মিনিমাম উপকৃত হয়ে থাকো, পসিবল হলে ভিডিওটি লাইক করিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করিও। ওকে, আল্লাহ হাফেজ, খুব ভালো থাকবা।